আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্টলি আমরা বলতে পারি? তার জন্য সম্ভব এত গভীর রাতে শর্ট সার্কিট, এটা মনে করার কোনো কারণ নেই। এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণটা কি? আমরা একটা জিনিস একটু মনে রাখবো, প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা, ঘোষণা দিচ্ছে, তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, জনগণকে হুমকি দিচ্ছেন, তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন, তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন। আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট, তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না। এবং এই সরকার, ডক্টর ইউনূসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে, তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে। ডক্টর ইউনূস শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে, সেটা করছেন না, তাদের সেটা ভালো লাগছে না। ফলে বাংলাদেশ থেকে যা যা না চাইতেই পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ভারতের সমস্যা। সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই, এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস। সো ভারত এবং আওয়ামী লীগ, আমি যেটা বলবো, সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে।